ঝালকাঠি শহরের রোনাল্ডস অ্যান্ড রোডের আমতলা মোড়ে অবস্থিত লাজ ফার্মা লিমিটেড ফার্মেসির বিরুদ্ধে ভুল ঔষধ দেওয়ার কারণে কলেজ শিক্ষার্থী সহ মা মেয়ে দুইজন গুরুতর অসুস্থ। ঝালকাঠি সদর থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠি শহরে অবস্থিত লাজ ফার্মা লিমিটেড নামক একটি ফার্মেসির বিরুদ্ধে ভুল ওষুধ সরবরাহ ও ভুল সেবন নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মারুফা আক্তার লাকি ঝালকাঠি জেলা সিভিল সার্জন, জেলা পুলিশ সুপার, জেলা ভোক্তা অধিদপ্তর এবং ঝালকাঠি সদর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় মোসাম্মদ মারুফা আক্তার লাকি এবং তার মেয়ে, যিনি ঝালকাঠি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তারা বরিশালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক প্রেসক্রিপশনে ওষুধের নাম ও সেবনবিধি উল্লেখ করলেও তা স্পষ্টভাবে বুঝতে না পারায় পরিবারের পক্ষ থেকে ঝালকাঠি শহরের রোনাল্ডস অ্যান্ড রোডের আমতলা মোড়ে অবস্থিত লাজ ফার্মা লিমিটেড ফার্মেসি থেকে ঔষধ সংগ্রহ করেন। আমি লাজ ফার্মা ঔষধ আনতে যাই, ওরা আমাকে 50 পাওয়ারের জায়গায় 100 পাওয়ারের মেডিসিন দেয় এবং আমার মেয়েরে দেখাই, মেয়ে ওখানে নিয়ম ছিল একটা, সেখানে ওরা আমার মেয়েকে দিয়েছে দৈনিক 2টা। আমার মেয়ে খাওয়ার পরে খুব অসুস্থ হয় এবং আমার মেয়ে খুব খিচুনি টিচুনি। পরবর্তীতে আমি ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলে আপনারা ভুল করিয়ে আসছেন, আমি আর কি চিকিৎসা দেবো, আপনার মেয়ে যে বেঁচে আছে এটাই আপনাদের ভাগ্য। আর কিন্তু আমারটা আমি বুঝতে পারিনি, আমারটা আমি নিজে ঔষধ চালাই গেছি। আমার যখন সম্পূর্ণ ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি প্রচণ্ড অসুস্থ, মানে বিস্তারিত করার মতন ক্ষমতা আমার নাই। অভিযোগ অনুযায়ী ফার্মেসিতে কর্তব্যরত ফার্মাসিস্ট চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সঠিক ঔষধ প্রদান না করে 50 পাওয়ারের পরিবর্তে 100 পাওয়ারের ঔষধ দেন। পাশাপাশি এক বেলা সেবনের ঔষধ 2 বেলা সেবনের নির্দেশনা দিয়ে তা সেবন করতে বলেন। পরবর্তীতে ওই নির্দেশনা অনুযায়ী টানা প্রায় 20 দিন ঔষধ সেবন করার পর মারুফা আক্তার লাকি ও তার মেয়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বরিশাল ডাক্তার দেখানোর পরে ওখান থেকে আমাকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমার আম্মু লাজ ফার্মা থেকে ওষুধ আনে আমার জন্য। আনার পরে আমি 3-4 দিন যখন সেবন করি, আমার খিচুনি সহ শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, আমার শরীর নীল হয়ে যায়, খিচুনি সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমি। তারপরে ডাক্তারের কাছে আবার আমরা যাওয়ার পরে ডাক্তার তখন আমার প্রেসক্রিপশন এবং ওষুধ দেখে বলে যে আমার ওষুধ ভুল, আমি ভুলভাবে সেবন করেছি। ফার্মেসি থেকে আমার ওষুধ 1 বেলার জায়গায় 2 বেলা দেওয়া হয়েছে। 2 বেলা দেওয়ার কারণে আমি ওষুধ সেবন করে অনেক অসুস্থ হয়ে যাই এবং ডাক্তার আমাকে বলে যে ভুল ওষুধ খাওয়ার ফলে আমার শরীরে বিভিন্ন সমস্যা হয়েছে, আমি শরীর অনেক বেশি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি ফার্মেসি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা দায় স্বীকার না করে উল্টো নানা অজুহাত ও দোষারোপ করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে ন্যায় বিচার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন মারুফা আক্তার লাকি। তিনি আরও জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনও কোনো কার্যকর আইনগত সহযোগিতা পাচ্ছেন না, ফলে ভুক্তভোগী পরিবার হতাশ হয়ে পড়েছে। কলেজ পড়ুয়া মেয়ে ও মা বর্তমানে বরিশালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বক্তব্য নিতে লাজ ফার্মা লিমিটেডের সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন রিসিভকারী ব্যক্তির কাছ থেকে মালিক পক্ষের যোগাযোগ নম্বর চাওয়া হলেও তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এজন্য মালিক পক্ষের সাক্ষাৎকার দেয়া সম্ভব হয়নি। আমাকে সম্ভবত ফোন দেয় নাই, আপনি নাম্বারটা আমাকে দিবেন, তাহলে আমার একটু সুবিধা হয়। হ্যালো, আমি সাংবাদিক মোল্লা শাওন বলছিলাম। আমি একটু লাজ ফার্মার মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। একটা নিউজের বিষয় একটু সাক্ষাৎকার লাগবে, এই জন্য মালিক পক্ষের কারো একটু সাক্ষাৎকার প্রয়োজন। এটা কি কোনো মালিক পক্ষের নাম্বার কথা বলতেছি আমি? না, এটা দোকানের নাম্বার। আমাকে বলছিল যে নাম্বারটা, ওনাকে ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে, বলছিল যে আমাকে মালিক পক্ষের নাম্বারটা দিবে অথবা আমাকে ফোন করবে। আমাকে একটু নাম্বারটা দেওয়া যায়? মালিক পক্ষ সাথে করবেন জি, আপনি 9টার পর আইছেন, মালিক পক্ষ থাকবে না, তার সাথে কথা বলতে আইছেন। নাম্বারটা দেওয়া যাবে? না, নাম্বার নাই আমাদের কাছে। ও, আপনাদের কাছে মালিক পক্ষের নাম্বার নাই? না। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে।
অন্যদিকে ঝালকাঠি সদর থানা সূত্রে জানা গেছে, লাজ ফার্মা লিমিটেডের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।